ম্যানেজারটা ক্লোজ করতে পারেন। আমরা যারা ম্যানেজার আছি, আমরা এই ট্যুরটাকে এক্সিকিউট করে ডেপুটি জেনারেল ম্যানেজারটা ক্লোজ করতে পারি। এবং যারা টিম লিডার আছেন, তারা এই ট্যুরটাকে এক্সিকিউট করে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যেতে পারবেন খুব সহজেই। জাস্ট কয়েকটা লোকের উপর যদি আপনি ফোকাস করেন এবং তাদের অ্যাচিভমেন্ট নিয়ে আপনি যদি কাজ করেন, আপনি এবং আপনার টিম মিলে যদি কাজ করেন, আপনার এবং ওনাদের অ্যাচিভমেন্টও আসবে, আবার ট্যুরও অ্যাচিভ হয়ে যাবে। সো এটা আমাদের জন্য অনেক বড় একটি বিষয়। আমি সবসময় একটা কথা বলি, বিজনেস তিনটা জায়গায় গ্রো করে। বিজনেস গ্রো করে ফিল্ডে, বিজনেস গ্রো করা হচ্ছে ট্রেনিং এ, বিজনেস গ্রো করা হচ্ছে ইভেন্টে। তাহলে কক্সবাজার হচ্ছে একটা ইভেন্ট যেখানে সারা বাংলাদেশের টপ আর্নার, টপ পারফর্মারদের সাথে আমাদের সাক্ষাৎ হওয়ার সুযোগ আছে, ফটো সেশন করার সুযোগ আছে। আমাদের এমডি, ডিরেক্টর মার্কেটিং, ডিরেক্টর অপারেশন এবং আমাদের চেয়ারম্যান স্যারের সাথে আপনি ফটো সেশন করার সুযোগ আছে। মিশন মিশন সম্পর্কে ফিজিক্যালি আপনার জানার সুযোগ আছে। এবং আপনি এইখানে যদি আপনার টিম নিয়ে যান, যারা এই ট্যুরটা অ্যাচিভ করবে এবং যারা এই ট্যুরে অংশগ্রহণ করবে, যারা কক্সবাজার যাবে, তাদেরকে কিন্তু তাদের ভিতরে একটা লিডারশিপ চলে আসবে এবং তারা দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলি আপনার বিজনেসটা করার জন্য সিদ্ধান্ত নেবে। সো দ্যাট আপনি শুধু আপনার টিমকে একটু ইগনাইট করেন, আপনি আপনার টিমের সাথে বেশি বেশি মিটিং করেন, বেশি বেশি কাউন্সিলিং করেন, বিজনেসের ফায়দাটা বুঝান, এই ট্যুরের ফায়দাটা বুঝান, এবং এই ট্যুর অ্যাচিভ করলে কি কি সুবিধা আছে সেই জিনিসগুলো বুঝান। তাহলেই আপনি এখান থেকে খুব ভালো দুর্দান্ত পর্যায়ে আপনি বিজনেসটাকে নিয়ে যেতে পারবেন। আপনার রিক্রুটমেন্ট বা স্পন্সরকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং এর আপনার সবচেয়ে রাজা বোনাস। স্পন্সর বোনাসটা হচ্ছে রাজা বোনাস। কেন রাজা বোনাস? কারণ এই বোনাসটার মধ্যে কারো কোনো কি নাই, অংশ বা পার্টিসিপেশন নাই। মানে এই বোনাসটা একমাত্র আপনি হকদার, এবং এই বোনাসটা আপনি একমাত্র হকদার, এবং এটা আপনার কাছে আসবে। সো দ্যাট আমরা 10 জন ব্যক্তিকে স্পন্সর করা মানে হচ্ছে লাইফ টাইম আমার 1000 টাকা রয়্যালিটি দাঁড়িয়ে গেছে। ব্যক্তির কাছ থেকে আমার 1000 টাকা লাইফ টাইম রয়্যালিটি দাঁড়িয়ে গেছে। সো আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা এই এই ব্যাপারে সিরিয়াস হব, এবং আমরা যাতে এই ট্যুরটা কোনোভাবে মিস না করি, ইভেন আমাদের টিম যাতে এই ট্যুরটা মিস না করে, সে ব্যাপারে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব এই ট্যুরটাকে অ্যাচিভ করার জন্য। তো আমরা আশা করছি আমাদের সবার কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। একেবারে দিনের আলোর মতো স্পষ্ট, মাত্র 10টা স্পন্সর করলে আপনি কক্সবাজার ট্যুর অ্যাচিভ করতে পারছেন। তো এর মধ্যে আরেকটা ঘোষণা আমাদের মাঝে এসেছে, সেটা হচ্ছে যে 31শে ডিসেম্বরের মধ্যে যারা আমরা আহ, এই 10টা স্পন্সর করতে পারবো, স্পেশালি তাদের জন্য কক্সবাজার ট্যুরে স্পেশাল একটি গিফট রয়েছে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এটিও আপনি আপনার আলোচনা রাখেন এবং আপনার টিমের সাথে এই বিষয়টাকে উপস্থাপন করেন। এই বিষয়টাকে আপনি বেশি বেশি মার্কেটিং করেন। একটা বিষয় আহ, আহ, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে মাইন্ডসেট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাইন্ডসেট। আমরা যে কিভাবে আমরা এই জিনিসটাকে অ্যাচিভ করব, বা এটাকে আমরা কতটুকু সিরিয়াসলি নিয়েছি। আপনি সিরিয়াসলি নিয়েছেন, কাজ করছেন, কিন্তু রেজাল্ট আসছে না, সেই বিষয়গুলো আপনি মিটিং এ আমাদের সাথে শেয়ার করেন। বা আপনি কাজ করছেন কিন্তু সিরিয়াসলি নেন নাই, এবং আপনার প্রত্যাশা প্রত্যাশা দেখা যাচ্ছে যে এক্সিকিউশনের মধ্যে কোথাও একটা গরমিল হচ্ছে, বা আপনার টিমের পারফরমেন্সের ক্ষেত্রে একটু গ্রাফটা ঊর্ধ্বমুখী হচ্ছে বা নিম্নমুখী হচ্ছে, বেস্ট পারফরমেন্স করছে অথবা লো পারফরমেন্স করছে, এই বিষয়গুলো টিম মেম্বার বা লিডারদের সাথে আপনি আলোচনা বসেন। সকল বিষয়ের সমাধান আছে, সকল কিছু আপনার সমাধান আছে। সো আমি আজকে আহ, যদি স্যার আমাদের মাঝে চলে আসেন, আমি স্যারকে ডেকে নিব। যে স্যারের আলোচনাটাই হচ্ছে যে আজকে আমরা প্রধান আলোচনা স্যারের কাছ থেকে আমরা শুনতে চাই। আহ, আমি কাজী স্যারকে বলবো যে স্যারকে একটু নক করার জন্য, যে তাহলে আমরা স্যার যদি আমাদের সাথে জয়েন করে, আমরা ইনশাল্লাহ এই স্যারের কাছ থেকেই মূল আলোচনাটা শুনতে চাই। তো অলরেডি আমাদের আমি আপনাদের কাছ থেকে একটু দেখতে চাই যে কাদের অলরেডি স্পন্সর, অর্থাৎ আপনার কাজ শুরু হয়ে গেছে এবং রেজাল্ট আপনি সাবমিশন করেছেন, আপনার একটা দুইটা তিনটা হয়ে গেছে বা পাঁচটা হয়ে গেছে, তাদের একটু ডিজিটাল হ্যান্ড গুলো দেখতে চাই। ডিজিটাল হ্যান্ড গুলো দেখতে চাই। আমাদের এমডি স্যার আসার সময় হয়েছে, আমি সবাইকে বলবো যে আমরা এই সংখ্যাটাকে 54 সংখ্যাটাকে আমরা এটা 100-তে নিয়ে যেতে চাই। 100-তে নিয়ে যেতে চাই। আরো পিপল আরো টিম লিডার, আরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আরো আমাদের টিমের সদস্যরা আজকের এই প্রোগ্রামে সম্পৃক্ত হবে। শাহিন স্যার হাত উত্তোলন করেছেন, যে শাহিন স্যার আপনার
অলরেডি সম্ভবত আপনি অ্যাচিভমেন্টের সাবমিশন অর্থাৎ অগ্রগামী ভূমিকা পালন করছেন। আপনাকে আমাদের এন্টায়ার টিমের পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, ইনশাআল্লাহ। আর কারা আছেন, আর কারা আছেন হাত উত্তোলন করেন, ডিজিটাল হ্যান্ড রাইজ করেন। জি, শাহিন স্যার। আহ, এই এই ট্যুরটাকে কত সহজে আপনার ধরা যায়, কত সহজে আপনার অ্যাচিভ করা যায়, এই বিষয়ে আমি অবশ্যই একটা স্লাইড তৈরি করেছি, যদিও আজকে আমার মূল আলোচনা না। তো যে স্পন্সরের আপনার বেনিফিট কি, বা স্পন্সর কিভাবে করব, স্পন্সর করার প্রক্রিয়াগুলো কি কি, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ একদিন আলোচনা করব, যদি সুযোগ থাকে আগামীকালকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনার অ্যাক্টিভিটি গুলো আমি দেখতে চাই, যে আমরা অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত আছেন ইনশাল্লাহ। তো আমাদের পারফরমেন্স গুলো একটু শুনতে চাই। কাজী স্যার, আপনার সাথে কি কথা হয়েছে স্যারের? সুধাংশু কর্মকার। জি, সুধাংশু স্যার, আপনার কাছ থেকে আমি একটু 1-2 মিনিট শুনতে চাই যে আপনি কক্সবাজার ট্যুরের কতটুকু আপনি প্রোগ্রেস করেছেন। জি, থ্যাংক ইউ স্যার, আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে কাতার আমার থেকে তো বিকাশে পেলাম মামুন হাওলাদার, যে এই মাত্র 2500 পিবির পেমেন্ট কাতার থেকে বিকাশে পেলাম। থ্যাংক ইউ মামুন হাওলাদার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কাজী স্যারকে বলবো যে স্যার, আপনার সাথে কি স্যারের কথা হয়েছে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, মানে হ্যালো। কোহোস্ট হিসেবে নাই তো, যার কারণে আমি আসলে কথা বলতে পারছিলাম না। এখন আনমিউট করার কারণে কথা বলছিলাম। আমি ওনাকে ফোন দিয়েছিলাম, উনি কেটে দিয়েছে। এখন উনি সম্ভবত ব্যস্ত আছেন, কি কাজে ব্যস্ত সেটা জানা হয়নি, আচ্ছা, কথা বললে জানতে আমার পারতাম। কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু একটু চ্যাট বক্সে লিখেন, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কিন্তু শুনতে পাচ্ছি না, আমি কাজী স্যারের আমার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে অন্যরা শুনতে পাচ্ছে, হতে পারে আপনার প্রবলেম। জি। জি, আমি স্যারকে ফোন দিয়েছিলাম, উনি লাইন কেটে দিয়েছে। হয়তো কোনো কারণে ব্যস্ত আছে, কিন্তু কি কারণে ব্যস্ত আছে সেটা জানা হয়নি, কথা হয়নি আমার সাথে। এই ট্যুরটাকে ঘিরে আমার ভেতর বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের ভিতরেও সেম, আপনার অ্যাক্টিভিটি, সেম এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ হচ্ছে যে এটা আসলে স্পেশাল কিছু, এটা আসলে স্পেশাল কিছু। সো কাজী স্যার, আপনি আমার কথা শুনলে, যদি স্যারের সাথে কথা হয়েছে? আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি কল দিয়েছিলাম উনাকে, উনি কেটে দিয়েছে লাইন, সম্ভবত ব্যস্ত আছেন। কিন্তু কি নিয়ে ব্যস্ত আছেন কথা হয়নি, তাই জানতে পারছি না। আমার ওকে, মনে হয় ওকে, আমরা ওকে। আলোচনা চালিয়ে যেতে পারি, আমরা আলোচনা চালিয়ে যাই। তো সেক্ষেত্রে উনি সুযোগ আচ্ছা, হলে আসবেন। স্যার আসলে আমাকে একটু নক দিন, কেমন? ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে কোহোস্ট করে রাখুন, তাহলে আমার যে কোনো সময় অ্যাটেন্ড করতে সুবিধা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আপনাকে কো হোস্ট করে রাখতেছি। ওকে, তাহলে আমরা একটু আমাদের স্লাইড দিয়ে একটু আলোচনা করি, যে আমাদের স্যার আসা পর্যন্ত আমরা যেহেতু সুযোগ পেয়েছি, সবাই রেডি তো না? ওকে। আমি আমার আলোচনাটা যেটা করব সেটা হচ্ছে পাওয়ার অফ পার্সোনাল স্পন্সরিং, অর্থাৎ আপনার পার্সোনাল স্পন্সরিংটা নেটওয়ার্ক মার্কেটিং এ কি পাওয়ার তৈরি করতে পারে, এই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব, যে পার্সোনাল স্পন্সরিং আপনার ইনকামটাকে মাল্টিপ্লাই করতে পারে, কয়েক গুণ বৃদ্ধি করতে পারে।
যে ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং এ সবচেয়ে বেশি পার্সোনাল স্পন্সরিং করবে তার ইনকামকে বিট করার মতো কেউ থাকবে না। অর্থাৎ আপনার পার্সোনাল স্পন্সরিং যদি বেশি থাকে, প্রতি মাসে যদি আপনি পার্সোনাল স্পন্সরিং এর উপর ফোকাস রাখেন, তাহলে আপনার ইনকামকে বিট দেওয়ার মতো, নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার সাথে পাল্লা দেওয়ার মতো কেউ থাকবে না। চলুন আজকে আমরা 3-4টা বিষয় কভার করব। হোয়াট ইজ পার্সোনাল স্পন্সরিং? পার্সোনাল স্পন্সরিংটি কি? যে ব্রিংইং নিউ পিপল ইনটু ইউর নেটওয়ার্ক, আপনার টিমে নতুন ব্যক্তিকে নিয়ে আসার একটা পদ্ধতি হচ্ছে পার্সোনাল স্পন্সরিং। কোচিং দ্যাম টু রেপ্লিকেট ইউর সাকসেস, আপনি যে সফলতাটা অর্জন করেছেন তাদেরকে সেটা টিচ করতে পারা বা শেখানোর একটা ওয়ে হচ্ছে পার্সোনাল স্পন্সরিং। বিল্ডিং এ স্ট্রং ফাউন্ডেশন ফর রেসিডুয়াল ইনকাম, নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা যারা প্যাসিভ ইনকাম করতে আসছি, লাইভ অন ম্যানুফ্যাকচারিং থেকে আমরা প্যাসিভ ইনকাম করতে চাই, এই স্ট্রং একটা ফাউন্ডেশন তৈরি হয় আপনার এই পার্সোনাল স্পন্সরিং এর মাধ্যমে। পার্সোনাল স্পন্সরিং এর গুরুত্বটা আসলে কতটুকু? খুবই গুরুত্বপূর্ণ পার্সোনাল স্পন্সরিং, এবং এটা কেন ম্যাটার করে দেখুন। ডিরেক্টলি লিঙ্কড টু গ্রোথ অ্যান্ড সাস্টেনেবিলিটি। বিজনেসের একজন ব্যক্তিকে যখন আপনি পার্সোনাল স্পন্সরিং এ নিয়ে আসেন, যখন কোনো ব্যক্তি, নতুন ব্যক্তি আপনার সাথে আপনার টিমে কানেক্ট হয়, তখন আপনার নতুন একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি হয়, যেটা আপনার বিজনেসকে অনেক গ্রো করে এবং বিজনেসের সাস্টেনেবিলিটি অনেক গুণ বাড়িয়ে দেয়। এরপর হচ্ছে ড্রাইভস ইনকাম মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আপনার ইনকামটাকে মাল্টিপল ওয়েতে আপনার বৃদ্ধি করার ক্ষেত্রে এই পার্সোনাল স্পন্সরিং এর গুরুত্ব অনেক বেশি। এবং বিজনেসের লিগ্যাসি তৈরি হয়। লিগ্যাসিটা হচ্ছে যে বিজনেস, আপনার স্থায়িত্বটা অনেক গুণ বেড়ে যায়। কিভাবে আমরা, হাউ স্পন্সরিং ওয়ার্কস ইন নেটওয়ার্ক মার্কেটিং, যে স্পন্সরিং কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করে দেখুন। রিক্রুট অ্যান্ড অনবোর্ড নিউ মেম্বার্স, যখন আপনি কোনো ব্যক্তিকে পার্সোনাল স্পন্সরিং করলেন, তার মানে আপনি নতুন একজন ব্যক্তিকে আপনার টিমে, আপনার দলে, আপনার বিজনেসে, আপনার কমিউনিটিতে আপনি নিয়ে আসলেন, এবং তাদেরকে আপনি প্রশিক্ষণ দেন, তাদেরকে আপনি বিক্রয় কিভাবে করে সেগুলো আপনি শেখান, এবং আপনি ডুপ্লিকেশনটাকে আপনি তাদেরকে শেখান যে বিজনেসটা এইভাবে করতে হয়। এম্পাওয়ার দেম টু স্পন্সর আদার্স, যে তাদেরকেও আপনি, তাদের ভেতরে সেই শক্তিটা তৈরি করেন, ক্রিয়েট করেন, যে তারা কিভাবে অন্যদেরকে স্পন্সর করবে। অর্থাৎ আপনি যেভাবে এই মিস্টার এক্স কে স্পন্সর করলেন, মিস্টার এক্স কে আপনি শিখিয়ে দেন সে কিভাবে ওয়াই কে, জেড কে, মিস্টার এ কে, মিস্টার বি কে, মিস্টার সি কে স্পন্সর করবে। পার্সোনাল স্পন্সরিং এর কি বেনিফিট গুলো কি? পার্সোনাল স্পন্সরিং এর কি বেনিফিট হচ্ছে, রেসিডিয়াল ইনকামটা আপনার গ্রোথ হবে, লিডারশিপ রিকগনিশন হবে, আপনি খুব দ্রুত র্যাঙ্ক গুলো অ্যাচিভ করতে পারবেন, টিমের মধ্যে আপনার একটা বন্ডিং তৈরি হবে, একটা আপনার স্ট্রং একটা আপনার কমিউনিটি তৈরি হবে, এবং আপনার বিজনেসটা হবে লং টার্ম স্ট্যাবিলিটি। যে লিডার, যে টিম মেম্বার অথবা যে সদস্য পার্সোনাল স্পন্সরিংটা বন্ধ করে দিবেন, তার বিজনেস সেদিন থেকে আস্তে আস্তে ব্যাকইয়ার্ডে আসা শুরু করবে। কারণ আপনি এই বিজনেসের অন্যতম একটি দিক হচ্ছে, যেমন আমি এই বিজনেসে কিভাবে আসছি, আমাকে কেউ একজন স্পন্সর করেছেন। আপনি এই বিজনেসে কিভাবে আসছেন, আপনাকে কেউ একজন স্পন্সর করেছেন। তার মানে এই বিজনেসে আসার অন্যতম, এই বিজনেসে টিম হওয়ার অন্যতম, এই বিজনেসে বড় চেকে যাওয়ার অন্যতম, এই বিজনেসে যে কোনো ইনসেন্টিভ অ্যাচিভ করার অন্যতম একটা ওয়ে হচ্ছে স্পন্সরিং। এখন স্পন্সরিংটা যদি আপনি বন্ধ করেন, তাহলে আপনার বিজনেস আস্তে আস্তে ডাউনফলের দিকে যাওয়া শুরু করবে। সো এই যে আমাদের কক্সবাজার ট্যুরটা দিয়েছে, এটা আপনাকে বেশি বেশি স্পন্সর করার জন্য আপনার দিয়েছে, এবং আপনি যাতে স্পন্সরিংটা করতে পারেন, এবং আপনার টিম যাতে একটা স্টেবল পজিশনে যায়, আপনি যাতে ফান্ডামেন্টাল স্ট্রাকচারটাকে আপনার বিল্ড করতে পারেন, সেই বিষয়গুলোকে আপনার ডেভেলপমেন্ট করার জন্যই কিন্তু আপনার এই কক্সবাজার ট্যুর। এই কক্সবাজার ট্যুরকে আপনি যদি অবহেলা করেন, এই কক্সবাজার ট্যুরকে যদি আপনি এক্সিকিউট করতে না পারেন, তাহলে আপনার বিজনেসের মানে ডাউনফলটা কিন্তু এখান থেকে শুরু হবে। সো আপনি যত বড় এম্পায়ার তৈরি করতে চান, এই মুহূর্তে আপনার টিম থেকে সবচেয়ে বেশি কক্সবাজার ট্যুর আপনি অ্যাচিভ করেন। কমন মিনস অ্যাবাউট স্পন্সরিং, যেমন ইউ অনলি নিড উইলিংনেস টু লার্ন, আই নিড টু বি অ্যান এক্সপার্ট। অনেকে বলেন যে আমি তো স্পন্সরিং এর ক্ষেত্রে অত এক্সপার্ট না, আগে এক্সপার্ট হয়নি তারপরে স্পন্সর করব। সত্য কথা হচ্ছে, আপনি শেখার মানসিকতা যদি রাখেন, তাহলে আপনি স্পন্সর করতে পারবেন।
আর আপনি যদি গ্রোথ মাইন্ডসেট না হয়ে ফিক্সড মাইন্ডসেট হয়ে যান যে না আমি অনেক কিছু জানি, আমি আমার ভিতরে এক্সপার্টনেস আছে, তাহলে আপনি স্পন্সর করতে পারবেন। আপনাকে লার্নিং এর প্রতি উইলিংনেস হইতে হবে। আই কান্ট কনভিন্স পিপল। কারো কারো ক্ষেত্রে এই ধরনের বিষয় আছে যে আমি তো কনভিন্স করতে পারি না মানুষকে। দেখুন, সত্য বিষয় হচ্ছে যে ফোকাস অন শেয়ারিং নট কনভিন্সিং। মানুষকে আপনি শেয়ার করতে থাকেন, কনভিন্স করার প্রয়োজন নেই। আপনি কনভিন্স করে কাউকে স্পন্সর করতে পারবেন না। শেয়ারিং করতে থাকলে ল অফ অ্যাভারেজে আপনার 10 জনের সাথে শেয়ার করলে 3 জন আপনার টিমের আপনার সাথে স্পন্সরিং এ চলে আসবে, অর্থাৎ আপনার বিজনেসটা শুরু করবে। বিল্ডিং কনফিডেন্স ফর স্পন্সরিং। স্পন্সর করতে পারলে আপনার ভেতরে কি, আপনার স্পন্সর করার জন্য আপনার ভেতরে কনফিডেন্স তৈরি করতে হবে। আর এই কনফিডেন্সটা আসবে কোত্থেকে? আপনি যখন প্রোডাক্টের প্রতি বিশ্বাস রাখবেন, কোম্পানির প্রতি বিশ্বাস রাখবেন, এই দুইটা জায়গা থেকে আপনার ভিতর কনফিডেন্স তৈরি হবে। ডেভেলপ এ জেনুইন অ্যাপ্রোচ, অর্থাৎ সত্য বিষয়টাকে আপনি উপস্থাপন করতে পারাটা আপনার ভিতর কনফিডেন্স তৈরি করবে। ফ্যাক্টরিজ স্টোরি টেলিং অ্যাবাউট ইউর জার্নি। আপনি যে বিজনেসটা করছেন এটার গল্প আপনি মানুষের সাথে শেয়ার করেন। আপনি যে বিজনেসটা করছেন এখান থেকে আপনি আপনি যে বিজনেসটা করছেন আপনি মানুষের সাথে আপনার এই ট্রু স্টোরিটা এবং সাকসেস স্টোরিটা, আপনার কোম্পানিতে কারা কারা টপ আর্নার করছে, কারা কত ভালো আয় করছে, কার পজিশন কি, এই ধরনের গল্পগুলো, সাকসেস গল্পগুলো আপনার কি করতে হবে? অনুশীলন করতে হবে এবং আপনার প্রসপেক্টের সাথে শেয়ার করতে হবে। কিভাবে কোন কৌশলগুলোর মাধ্যমে আপনি স্পন্সরিং এ প্রভাব বিস্তার করতে পারেন বা ইফেক্টিভ স্পন্সরিং করতে পারেন? কানেক্ট পার্সোনালি। আপনি প্রত্যেকটা প্রসপেক্টের সাথে পার্সোনালি কানেক্ট হন এবং তাদের ভেতর আস্থাটা তৈরি করেন, তাদেরকে এডুকেট করেন। তাদের কাছে বিক্রয় করার দরকার নাই, বেনিফিট গুলো উপস্থাপন করেন। অর্থাৎ এডুকেট কি, যেমন আমরা গত 16ই ডিসেম্বর যে ইভেন্টটা করেছি, এই ইভেন্টটা ছিল অর্থাৎ আমরা একটা কমিউনিটি 200, 250, 300 ব্যক্তিকে আমরা জাস্ট মেসেজ দিয়েছি। আমরা তাদেরকে একটা মেসেজ দিয়েছি, তাদেরকে চেষ্টা করেছি একটু এডুকেট করার জন্য। আমরা তাদেরকে সেল করি নাই, আমরা তাদেরকে বেনিফিট গুলো তুলে ধরেছি যে অপরচুনিটি রিসিভ করলে কি বেনিফিট, প্রোডাক্ট গুলো ব্যবহার করলে কি বেনিফিট। একইভাবে আপনিও সেই জিনিসগুলো করেন। লেভারেজ টুলস। আপনি টুলস ব্যবহার করেন, প্রেজেন্টেশন করেন আপনি পাওয়ার পয়েন্টে, আপনার মোবাইলের মাধ্যমে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করাটা আপনি শিখে নেন এবং সেভাবে করেন। এবং রিসোর্স গুলো আপনার কাছে বুকলেট থাকলে, ব্রুশিওর থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, আপনি কমিউনিটি করেন, ব্রডকাস্ট করেন, আপনি মেসেঞ্জার গ্রুপ করেন, অর্থাৎ আপনি টুলস গুলো, টেকনোলজি গুলো আপনি ইউজ করেন এবং সেটার মাধ্যমে আপনি প্রসেসটাকে ফলো করেন। ডুপ্লিকেশন প্রসেসটা আপনি কিভাবে করবেন? আপনি যা করছেন সেটা আপনার টিমকে শেখান। আপনি যা করছেন সেটা আপনার টিমকে শেখান। যেমন রিক্রুট, অর্থাৎ আপনি স্পন্সর করছেন সেটা আপনার টিমকে শেখান। প্রশিক্ষণ, আপনি নিজে প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং তাদেরকেও আপনি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসেন এবং এই বিষয়টাকে ডুপ্লিকেশন করতে থাকেন। রিক্রুট, ট্রেইন, ডুপ্লিকেট, রিক্রুট, ট্রেইন, ডুপ্লিকেট, অর্থাৎ নতুন ব্যক্তি আসবে, তিনি প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং তিনি এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, আবার নতুন ব্যক্তি আসবে, রিক্রুট, ট্রেইন, ডুপ্লিকেট, এভাবে করে হবে। দেন হচ্ছে ফোকাস অন মেকিং ইচ টিম মেম্বার ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা টিম মেম্বারকে স্বাধীন চেতা হওয়ার ক্ষেত্রে ফোকাস করেন। যেমন আপনার কোনো অ্যাসোসিয়েট যদি বলে যে স্যার আপনি প্রেজেন্টেশনটা করেন, তার মানে উনি প্রেজেন্টেশনটা পারে না, তাহলে উনাকে সময় নিয়ে আপনি প্রেজেন্টেশনটা শিখাই দেন। আপনার কোনো টিম মেম্বার যদি বলে যে স্যার আমার এই লিডারটাকে আপনি একটু একটা আপনার ফলো আপ দিয়ে, তার মানে উনি ফলো আপ জিনিসটা পারে না, ফলো আপ জিনিসটার উনার ঘাটতি আছে, কনফিডেন্সের অভাব আছে, উনার কাছে আপনার প্রোডাক্টের নলেজ নাই, কোম্পানির প্রতি উনার এখনো ট্রাস্ট অর্ডিনেসটা তৈরি হয়নি, অর্থাৎ উনার ভেতরে কনফিডেন্স বা আপনার অর্থাৎ পুরো ডেভেলপমেন্টটা আসে নাই। যে যে জায়গায় ল্যাকিংস গুলো আছে সেই জিনিসগুলো ওনাকে ধরিয়ে দেওয়া এবং ওনাকে আপনার ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন চেতা, স্বাধীনভাবে বিজনেস করার জন্য যতগুলো এম্পাওয়ারমেন্ট ওনার ভেতর দরকার সেই জিনিসগুলো ওনাকে কি করতে হবে, সেই প্রসেসগুলো ওনাকে শিখিয়ে দিতে হবে। তারপর হচ্ছে সেটিং স্পন্সরিং গোলস উইকলি। আপনি 10 জন প্রসপেক্টের কাছে আপনি কি করেন, আপনার যান উইকলি 10 জন প্রসপেক্ট না, আমি বলবো যে বেশি, উইকলি আপনি চেষ্টা করেন যে 30 জন প্রসপেক্টের কাছে যান। এই স্লাইডটা যদিও আমি আজকের প্রাসঙ্গিক ক্রমে তৈরি করি নাই। রিচ আউট 10 প্রসপেক্ট না, রিচ আউট আপনার 30 প্রসপেক্ট। উইকলি আপনি 30 জন প্রসপেক্টের কাছে পৌঁছান। মান্থলি আপনি অ্যাটলিস্ট আপনার 10 থেকে 15 জন নতুন ব্যক্তিকে আপনি আপনার বিজনেসে নিয়ে আসেন। অ্যানুয়ালি আপনি 1 থেকে 2 জন অথবা 3 থেকে 5 জন লিডারকে আপনি ট্রেন আপ করেন, আপনার মতো ডুপ্লিকেশন করেন, অর্থাৎ প্রতি বছর আপনার টিমে যাতে 2 থেকে 3 জন বা 3 থেকে 5 জন লিডার
ডুপ্লিকেশন হয়। এখন স্পন্সর করতে গেলে কি কি চ্যালেঞ্জ গুলো আসে এবং এগুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, যেমন ফিয়ার অফ রিজেকশন। স্পন্সর করতে না পারার অন্যতম কারণ হচ্ছে যে রিজেকশন আমরা পাইতে পারি, যে মানুষ আমাকে না বলবে, আমার সাথে বিজনেসটা করবে না, আমার কাছে আসতে চাইবে না, বা আমার ফোন রিসিভ করবে না, বা তার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাবে। এই ক্ষেত্রে এই রিজেকশনটাকে আপনি কিভাবে, এই রিজেকশনের ভয়টাকে আপনি আপনার ভেতর থেকে কিভাবে এই আপনার বিতাড়িত করবেন? এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লং টার্ম রিলেশনশিপের উপর ফোকাস করতে হবে। আপনার প্রসপেক্টের সাথে আপনি লং টার্ম রিলেশনশিপের উপর ফোকাস করেন। ল্যাক অফ প্রসপেক্ট, অনেকের আছে স্পন্সরিং করতে না পারার কারণ হচ্ছে ওনার কাছে প্রসপেক্ট নাই। কাকে উনি ইনভাইট করবেন, কাকে উনি দাওয়াত দিবেন, কাকে প্রেজেন্টেশন করবেন, এটার ওনার ঘাটতি আছে। এই জন্য আপনি এক্সপান্ড ইউর নেটওয়ার্ক অনলাইন এন্ড অফলাইন। আপনি আপনার নেটওয়ার্কটাকে, আপনার কমিউনিটিটাকে অনলাইন এবং অফলাইনে আপনি বড় করেন। অনলাইন অফলাইনে যদি আপনি বড় করতে পারেন তাহলে আপনার প্রসপেক্টের অভাব হবে না। বাংলাদেশে প্রায় 3.5 থেকে 4 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। আপনি নিজেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, তারপরে আরো অন্যান্য মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া গুলো কিন্তু ইউজ করতেছে। সো এরা সবাই আপনার প্রসপেক্ট, এদেরকে আপনি হুক করার চেষ্টা করেন। এগুলো প্রসেস আছে, টুলস আছে, সেই জিনিসগুলো আপনি আস্তে আস্তে শেখার চেষ্টা করেন। এরপর হচ্ছে টুলস ফর পার্সোনাল স্পন্সরিং। আপনার পার্সোনাল স্পন্সরিংটা তখনই বাড়বে যখন আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন। প্রেজেন্টেশনটা হচ্ছে পার্সোনাল স্পন্সরিং এর অন্যতম সেতু, ব্রিজ। যদি প্রেজেন্টেশন আপনার ভালো হয়, প্রেজেন্টেশন যদি আপনি দিতে পারেন, তার মানে আপনার পার্সোনাল স্পন্সরিং অনেক অনেক গুণ বেড়ে যাবে। সোশ্যাল মিডিয়াকে আপনি টুলস হিসেবে ইউজ করতে পারেন। ফলো আপ সিস্টেম গুলো আপনি টেকনোলজি ইউজ করতে পারেন, এবং টেস্টোমনি, আমাদের কাছে হিউজ পরিমাণ টেস্টোমনি আছে, আমাদের ফেসবুক গ্রুপগুলোতে টেস্টোমনি শেয়ার করা আছে। সো এই টেস্টোমনি গুলো আমরা কি করব, আমরা আমাদের প্রসপেক্টদের সাথে এগুলো বেশি 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 করে শেয়ার করব। যে আমাদের এমডি স্যার অলরেডি চলে আসছেন, স্যার যদি প্রস্তুত থাকে আমি স্যারকে ডেকে নিব। আমি স্যারের জন্য অপেক্ষা করছিলাম। জি স্যার। ইয়েস। ওকে ওকে, তা আমরা আমাদের মূল পর্বে চলে যাব। আমার এই আলোচনা, এটা এটা আসলে মূল আলোচনা ছিল না, যেহেতু আমাদের এমডি স্যার চলে আসছে, আমরা সরাসরি এমডি স্যারের কাছে চলে যাবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামে আমরা যেই যে হাউ টু অ্যাচিভ কক্সবাজার ট্যুর, আমরা কিভাবে কক্সবাজার ট্যুরটা অ্যাচিভ করব, এটার উপরে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আমাদের লাইভন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব সাদাত হোসেন স্যার। স্যারকে আমি রিকোয়েস্ট করব যে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা আমাদের মাঝে প্রেজেন্টেশন করার জন্য। আমরা পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব সাদাত হোসেন স্যার, ম্যানেজিং ডিরেক্টর লাইভন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সো পলাশ ভাই এতক্ষণ চমৎকার আলোচনা করলেন স্পন্সরিং এর বিষয়গুলো নিয়ে। সো আমি বেশিক্ষণ কথা বলবো না, অল্প কিছুক্ষণ কথা বলবো। আপনারা জানেন আমাদের কক্সবাজার একটা ট্যুর রয়েছে। তো বিশেষ করে বলতে চাই এই ট্যুরটা কিভাবে অ্যাচিভমেন্ট করবেন, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আসলে এই ট্যুরটা অ্যাচিভমেন্ট করার বিষয়টা খুবই সিম্পল, রাইট? খুবই সিম্পল বিষয়। আপনি একটু চাইলেই কি এটা অ্যাচিভমেন্ট করা সম্ভব। শুধু পজিটিভ ইতিবাচক দৃষ্টিভঙ্গি লাগবে। টিমের সাথে কি একটু কানেক্ট থাকতে হবে। আমি আলোচনাটা করছি এবং আমি কাউকে বলবো যে সম্ভব হলে ক্যালকুলেটর একটা সাথে রাখেন, আমি কিছু ক্যালকুলেশন দেখাইবো, তাইলে এটা কি করবেন, আপনি হিসাব নিকাশ একটু করে দেখতে পারেন। দেখেন, ওই যে বলে না, এক ডিলে দুই পাখি। আমি বলবো এই কক্সবাজারের ট্যুরটা এক ডিলে দুই পাখি না, এক ডিলে 4-5 পাখি কি হয়ে যাবে, আউট হয়ে যাবে, রাইট? কিন্তু এটা আপনাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, এবং যথাসম্ভব খুবই দ্রুত কি কাজটা করে ফেলতে হবে। দেখেন, আপনি যারা বিশেষ করে টিম লিডারের নিচে আছেন, আমি বলবো যে আপনি শুধু ফোকাস করুন যে আপনি 10টা স্পন্সর করে টিম লিডার হবেন। কয়টা স্পন্সর? 10টা স্পন্সর সিলভার প্যাকেজে করে টিম লিডার হবেন। 10টা স্পন্সর করলে কত বিবি হয় একটু কমেন্ট বক্সে বলেন তো দেখি। সিলভার প্যাকেজে 10টা স্পন্সর করলে কত বিবি হয় একটু কমেন্ট বক্সে লিখেন দেখি, আপনাদের স্মরণ আছে কিনা।
আমার কথা কি শোনা যাচ্ছে? 25,000 পিবি হয়ে যায়, গুড গুড। তার মানে সবারই কি আছে, মনোযোগ আছে। তাহলে এই 10টা স্পন্সর করলে আপনি 25,000 পিবি হয়ে যায়। তার মানে এটা যদি 3টা লিগে ভাগ করেন, ধরে নিলাম আজকে আপনি জয়েন করছেন, আপনি একজন নিউ ডিস্ট্রিবিউটর, এখনো কাজ শুরু করেননি, যদি 2-1 জন টিমে থেকে থাকে সেটা বোনাস। তার মানে ধরেন এটাকে যদি এই 25,000 পিবি কে 3 ভাগ করেন, একবারে আমাদের ক্যালকুলেটিভ, তার মানে আপনার একটা লিঙ্কে 4 জনকে স্পন্সর করতে হয়। কয়জনকে? 4 জনকে। তাহলে 4 জনকে করাইলে কত হয়? 2500 পিবি করাইলে 10,000 পিবি, ইয়েস অর নো? আর 2টা লিঙ্কে 2500 পিবি করে 3 জন করে, তাইলে কতজন হয়? তাহলে 4 3 দুগুণে 6, 10 জন, মানে 10টা রেফার আপনার হয়ে যায়। তার মানে প্রথম বিষয় হইলো এই 10টা রেফার করা কি আপনি জানেন সবচেয়ে বড় বেনিফিট যেটা বলবো, আমি বলবো কক্সবাজার ট্যুর না, আপনি টিম লিডার হচ্ছেন সেটাও না। সবচেয়ে বড় বেনিফিট হইলো লাইফ টাইমের জন্য তারা যত প্রোডাক্ট পারচেস করবে সেখান থেকে আপনার রেফারাল হিসাবে আপনি 10% কমিশন পাবেন। সবচেয়ে বড় বেনিফিট হইলো এটা। আমরা অনেক সময় কি কাছের জিনিসটাকেই বড় করে দেখি, কিন্তু দীর্ঘ মেয়াদী আপনি ফ্যাসিলিটিস পাবেন সেদিকে আমার নজর নাই। বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম নেটওয়ার্কাররা মানে ক্ষতিগ্রস্ত হয় এবং কি বলে সাকসেস হয় না, শুধুমাত্র দূরদর্শী না, দূরের চিন্তা করেন না, আজকের চিন্তা করে। আমি আজকে একটা গোপন রহস্য আপনাকে বলে দিই। আমি বিগত সময়ে 3টা কোম্পানিতে কাজ করেছি, 3টা কোম্পানিতে সাকসেস হয়েছি। এর মূল গোপন সূত্র কি জানেন? কেউ কিছু বলতে পারবেন? দেখেন তো, কমেন্টসে বলেন তো, আপনার কাছে কি মনে হয়? একটু কমেন্ট বক্সে বলেন তো, আপনার কাছে কি মনে হয়? যদি কারো মনের মধ্যে কিছু আসে বলেন। অনেকে মনে করতে পারেন আমি অনেক বেশি কাজ করেছি, আমি অনেক বেশি হয়তো প্রশিক্ষণ গ্রহণ করেছি, অথবা আমি অনেক বেশি এক্সপার্ট, অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু মূল গোপন বিষয় এগুলা না। আমার ধৈর্য ছিল, তারপরে ফোকাস। আমি প্রথম বিষয়টা হচ্ছে এটা যে আমি 3টা কোম্পানিতে কাজ করেছি, কোন কোম্পানিতে 5 বছরের কম কাজ করিনি, 5 বছরের কম কাজ করিনি। তার মানে প্রথম কোম্পানি তো গোল সেটিং কি এটা পুরোপুরি বুঝিনি। পরের কোম্পানিতে যখন কাজ করেছি তখনও নেটওয়ার্কিং বুঝে আস্তে আস্তে আরো এক্সপার্ট হয়েছে। কিন্তু ধ্যান ধারণা এটা ছিল যে আমি লং টাইম কাজ করব, রাইট? যখন লং টাইম কাজ করব, ধ্যান ধারণা মাইন্ডসেটটা করব, তখন ডাইনে বাইনে তাকানোর আর সুযোগ নেই। এখন ধরেন আমি যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠান ফলস করছে, কথার কথা। তার মানে ধরেন আমি চাকরি করি, তার মানে আমি কি করব? ফলস করে নাই, একটা প্রতিষ্ঠানে ভালো চাকরি করছি, আমার মনোযোগ দিয়ে সততার সাথে কাজ করতেছে, এখন কোনো কারণে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে বা প্রতিষ্ঠানটা ফলস করছে, তার মানে কি আমার জীবন থেমে যাবে? না। আমি যতদিন ছিলাম সততার সাথে ছিলাম এবং ওইখানে কাজ করব আরো, ওই মানসিকতা ছিল। এই জন্য আমি সর্বোচ্চ উজাড় করে দিয়ে কাজ করেছি। যদি কোনো কারণে না থাকে আমি অন্য একটা চাকরি নিয়ে নিব, রাইট? অত যদি মনে হয় প্রতিষ্ঠানটা আমার জন্য রাইট না, তাইলে আমি আরেকটা প্রতিষ্ঠানে যাব। কিন্তু আমরা যারা নেটওয়ার্কিং করি, বাংলাদেশের 99% মানুষ নেটওয়ার্কার খণ্ডকালীন চিন্তা ভাবনা। কি কালীন? খণ্ডকালীন চিন্তা ভাবনা। আমি মূল আলোচনা করার আগে এই জন্যই কথাটা বলে নিলাম, আপনি আগে মিনিমাম 5 বছরের মাইন্ডসেট নিশ্চিত করেন। কত বছরের? 5 বছরের। আরে 5 বছর পরে যে চিন্তা ভাবনা করবেন আপনি লাইফে করবে কি ছাড়বেন, কারণ এখন তো পকেটে টাকা যাচ্ছে না, এখন কি সিদ্ধান্ত নিবেন? এখন কি সিদ্ধান্ত নিবেন? দেখেন, আমি পূর্বের কোম্পানিতে যখন কাজ করছি তখন আমি এই কথাই কিন্তু বলছি যে আমার 5 বছরের মাইন্ডসেট। 18 থেকে 22, 18 থেকে 22 না, কি বলে, প্রথম 3 বছর, পরে 2 বছর, 5 বছরের কি ছিল? মাইন্ডসেট ছিল, রাইট? তার মানে যখন থাকে কি,
তখন আমি মানে একরোখা হয়ে কাজটা করে যাই। সেম আমি আপনাকে বলবো লাইবনে 5 বছরের মাইন্ডসেট করুন, দীর্ঘমেয়াদী চিন্তা করুন, আপনি সাকসেসফুল হবেন, 100% সাকসেসফুল হবেন। বাকি যেই বিষয়গুলো আছে না, মাটি খোঁড়ার মতো, শুধু টাইম পাস করা, আপনার ফোকাসটা ঠিক হয়ে যাবে। এজন্য বলবো 5 বছরের মাইন্ডসেট করুন। 5 বছর কোনো কোম্পানিতে কাজ না করলে আপনার সফলতার মুখ দেখবেন না। এই জন্য আগেই মাইন্ডসেট করুন, ডানে বামে তাকানোর সময় নেই। চলুন আমরা যাই। কক্সবাজারের অ্যাচিভমেন্ট নিয়ে যে ছিলাম, তার মানে প্রথম কথা হইলো কক্সবাজার যদি আপনি 10টা স্পন্সরিং করেন, তাহলে সবচেয়ে বড় বেনিফিট হইলো আপনি লাইফ টাইমের জন্য একটা রয়্যালিটি ইনকাম নিশ্চিত করবেন, যেটাকে বলা হয় স্পন্সর রেফারাল, 10% পাবেন। সেকেন্ড বিষয় কি হচ্ছে, আপনি যারা এখনো টিম লিডার হননি তারা টিম লিডার হয়ে যাচ্ছেন। কি হয়ে যাচ্ছেন? টিম লিডার হয়ে যাচ্ছেন, রাইট? এবার দেখি আর কি কি বেনিফিট পেতে পারেন। প্রথম বেনিফিট হইলো আপনি লাইফ টাইম কি পাবেন? রয়্যালিটি পাবেন। সেকেন্ড বেনিফিট হইলো আপনি যদি 10টা স্পন্সর করেন 2500 পিবিতে, আপনি কিন্তু 5,000 টাকা, 500 করে 5,000 টাকা ক্যাশ ইনকাম করবেন। ইয়েস অর নো? কত টাকা? এবার অঙ্কটা হিসাবটা মিলাইন, ক্যাশ সুবিধাটা মিলাইবেন, ইনস্ট্যান্ট সুবিধাটা মিলাইবেন। তার মানে 5,000 টাকা কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন স্পন্সর বোনাস, রেফারাল বোনাস। সেকেন্ড বিষয় হইলো আপনি যদি টিম লিডার হয়ে যান, তাহলে আপনি পাচ্ছেন কি? হ্যাঁ, আপনি পাচ্ছেন 5,000 টাকার ফ্রি প্রোডাক্ট। কি পাচ্ছেন? 5,000 টাকার প্রোডাক্ট একদম ফ্রি। ইয়েস অর নো? তাহলে এবার কত হইলো হিসাব করেন তো, 5 10,000 টাকা বেনিফিটেড। ইয়েস অর নো? এবার আপনার এই 10টা প্যাকেজ যদি আপনার ডাউনে 3 জেনারেশনের ভিতরে থাকে, তাইলে আপনি 2500 টাকা পাবেন জেনারেশন কমিশন। কত টাকা? 2500 টাকা পাবেন জেনারেশন কমিশন। মেগা জেনারেশন পাবেন প্রায় 450-500 টাকা। এরপরে আপনি পাবেন একটা কক্সবাজার ট্যুর। তার মানে কক্সবাজার ট্যুর আনুমানিক আমরা ধরে নিতে পারি আপনার পিছনে কোম্পানি 10,000 টাকা খরচ করবে। এবার চিন্তা করুন তো, 50 থেকে 60,000 টাকা সেল করে 10টা রেফার করে আপনার লাইফ টাইম রয়্যালিটি ইনকাম নিশ্চয়তা পাচ্ছেন। আর এখানে যদি 5,000 5,000 2500 আর যদি 400, আমি 37 টাকা হিসাব করছি, তাহলে সব মিলাইয়া আর 10,000 কক্সবাজার ট্যুরের খরচ সব মিলাইয়া আপনি দেখেন 22,000 বা 23,000 টাকার মতো বেনিফিটেড হয়ে যাচ্ছেন। কত টাকা? 22,950 টাকার মতো। সো এবার চিন্তা করুন, লাইফ টাইম একটা রয়্যালিটি পাচ্ছেন, পাশাপাশি 10টা সেলস এর মাধ্যমে, আমি ধরে নিই আপনি যদি জিরোতেও থাকেন, আপনি 10টা সেলস এর মাধ্যমে আপনি 22 থেকে 23,000 টাকা বেনিফিটেড হতে পারেন। এবার চিন্তা ভাবনা করেন, আপনি কি একাই বেনিফিটেড হবেন নাকি টিমকে সহ বেনিফিটেড করবেন? যদি একাই বেনিফিটেড হতে চান, তাহলে 2 মাসে মিলাইয়া করেন 2500 বিবি। আর যদি মনে করেন যে না, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে টিম বিল্ডিং এর বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে টিম ওয়ার্কের বিজনেস, যে না টিমকেও সাথে রাখবো, টিমের সফলতাই আমার সফলতা, তাইলে বলবো 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা আজকে যারা আছেন তাদের অ্যাচিভমেন্টটা নিশ্চিত করুন। জানুয়ারি মাসে টিমের জন্য কাজ করবেন। জানুয়ারি মাসে কিসের জন্য কাজ করবেন? টিমের জন্য কাজ করবেন। কারণ ম্যানেজমেন্ট থেকে কিন্তু আমরা অলরেডি একটা ডিক্লারেশন দিয়েছি যে জানুয়ারি বা 31শে ডিসেম্বরের মধ্যে যারা কক্সবাজার কোয়ালিফাই করবে, ট্যুর কোয়ালিফাই করবে, তাদের জন্য স্পেশাল গিফট থাকবে। তো সেই সুযোগটাকে কাজে লাগান এবং টিমের ত্রাণকর্তা হন, টিমের পথ প্রদর্শক হন, টিমের কান্ডারি হন। কারণ যখন আপনারটা ক্লিয়ার, আপনার অ্যাচিভমেন্টটা হয়ে যাচ্ছে, আগামী মাস জানুয়ারি মাস পুরাটা আছে টিমের জন্য কাজ করার। সো আমি আবারও বলবো, যে বেনিফিটেড গুলার কথা বললাম, আমি এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, অথবা পলাশ ভাইকে বলছি আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে অলরেডি, সেগুলো আমাদের গ্রুপ গুলাতে দিয়ে দেন। অথবা পলাশ ভাইকে বলবো আপনি স্লাইডটাও কি করতে পারেন, যদি লাইনে থাকেন, আপনার হোয়াটসঅ্যাপে দিছি, এই হোয়াটসঅ্যাপের শেয়ার করে স্লাইডটাও সবাইকে দেখাইতে পারেন। একটা স্লাইড শুধু দেখেন, অন্য একটা নাম্বার থেকে আপনাকে দেওয়া হয়েছে, টেলিটক একটা নাম্বার থেকে একটা ছবি পাঠানো হয়েছে। তো আমি প্রত্যেকে বলবো, আমরা সেই একটা প্রোগ্রাম করতে চাই কক্সবাজারে, সকলের কন্ট্রিবিউশন চাই, সকলের উপস্থিতি চাই। এই জন্য বলবো
জানুয়ারি মাসে না। ওই যে একটা ডায়লগ বলছিলাম না, যে লং মার্চ পরশু নয়, আগামীকালকেই হবে। এই জুলাই বিপ্লবের সফলতার পিছনে এই একটা ডায়লগ ছিল, এই একটা কথা এই জুলাই বিপ্লবকে সফলতার মুখ দেখাইছে। সে যেটা ছাত্ররা বলছিল যে লং মার্চ পরশু নয়, আগামীকালকেই হবে। সো বন্ধুরা, আমি বলতে চাই, লাইভনে কাজ শুরু করবেন আগামীকালকে নয়, আজকে থেকেই শুরু করুন। আপনি অবশ্যই আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। ঠিক আছে? সো পলাশ ভাই, পাইছেন? আপনাকে মনে হয় আনমিউট করতে হবে নাকি? আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। আনমিউট করতে হবে না, আমি এটা প্রসেস করতেছি স্যার, আপনি আলোচনা করেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ থেকে ডাইরেক্ট এটা শেয়ার করা যায়, শুধু ডাউনলোড করে নিলে তো চলে। হোয়াটসঅ্যাপ ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, সমস্যা নাই, এটা ইয়াতে গ্রুপে দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। গ্রুপে দিয়ে দিলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে এখান থেকে দেখে নেবেন, তাহলে এটা হিসাব ক্যালকুলেশনটা করতে আপনাদেরকে সহজ হবে। সো আমি বলতে চাই, কারা কারা এখান থেকে কক্সবাজারের জন্য প্রস্তুতি নিচ্ছেন একটু কমেন্ট বক্সে বলেন তো। কমেন্ট বক্সে একটু শেয়ার করেন তো, কমেন্ট বক্সে কারা কারা এখনই প্রস্তুতি নিচ্ছেন যে কক্সবাজার যাবেনি। হ্যাঁ, আরে বস, মাঠে নামার আগে ট্রফি হাতে নিয়ে নেন, জয়ের নিশ্চিত হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আপনি যদি এই জায়গা থেকে সিদ্ধান্ত নিতে পারেন, মাইন্ড থেকে যদি মেড সিদ্ধান্ত নিতে পারেন, তাইলে ঘটনা ঘটে যাবে, রাইট? আর যেটা এই জায়গায় সিদ্ধান্ত নিতে পারবেন না, মুখে বললেও কিন্তু হবে না। মাশাআল্লাহ, সকলেরই ভালো প্রস্তুতি আছে। সো আরেকটা কথা বলতে চাই, আগামীকালকে আমাদের গাজীপুরে প্রোগ্রাম আছে, আগামীকালকে আমি ফেনীতে যাচ্ছি, এবং আরো বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম হচ্ছে। 27 তারিখে পটুয়াখালীতে প্রোগ্রাম আছে, 26 তারিখে বরিশালে প্রোগ্রাম আছে, 28 তারিখে খুলনা মেগা সেলিব্রেশন আছে। পুরা বাংলাদেশে ছড়াই ছিটে যাবে লাইবনের ফাইটাররা এবং লাইবনের ম্যানেজমেন্ট। বাংলাদেশের কোথায় টিম আছে, অনলাইন অফলাইনে, আমরা আপনার খাটে পৌঁছে যাব, আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাব, আপনার বেডরুমে পৌঁছে দিব প্রশিক্ষণ আমাদের। লাইবনের প্রোডাক্ট থাকবে আপনার ওয়াশরুমে, আপনার ডাইনিং রুমে, এবং আমরাও থাকবো। এই যে দেখেন, আমি কিন্তু এখন আপনার ঘরে বসে আছি। ইয়েস অর নো? আপনার ঘরে আছি, এই যে খলিল ভাই খুঁজতেছে, তো খলিল ভাইয়ের অফিসে গিয়ে কিন্তু চলে গেছি। সো লাইভন এমন একটা প্ল্যাটফর্ম, মানুষের গ্রোথ বাড়ানোর জন্য, সাকসেস করার জন্য। আমরা 30 দিনেই, কখন সময় পাবেন আপনি, কোন সময় ট্রেনিং এর সময় পাবেন? সকালে পাবেন, সকাল 7টা বাজে আমরা মিটিং করি। আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেব, সকাল 7টা বাজে মিটিং হয়। আমাদের পর্তুগালি টিম 8টা 9টা বাজে মিটিং করে, আবার রাতের 9টা বাজে মিটিং করি, অনলাইনে অফলাইনে। পুরা বাংলাদেশে আমরা বিচরণ করছি, কেন? আপনার সফলতার জন্য। আপনার সফলতা শুধু একজন ব্যক্তি আটকাইতে পারে, সেটা হচ্ছে আপনি, যদি আপনি না চান, রাইট? কি আমরা সবাই সাকসেস হতে চাই তো? সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার তেমন আলোচনা ছিল না, পলাশ ভাইও চমৎকার আলোচনা করছে। আমি প্রত্যেককে বলবো, কক্সবাজার শুধু ট্যুরের জন্য না, একটা রয়্যাল নিশ্চিত জন্য আপনার বেশি বেশি করে স্পন্সর করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক পলাশ ইউ ভাই, আমাদের এমডি স্যারকে, খুবই চমৎকার ছিল আলোচনা। এবং আমি আশা করছি যে আপনাদের কক্সবাজারে যাওয়ার জন্য যে রসদ দরকার ছিল সেটা কিন্তু পেয়ে গেছি। ক্যালকুলেশনটা যেটা পেয়েছি যে সম্ভাব্য প্রায় 23,000 টাকার মতো আমাদের কিন্তু ফায়দা হচ্ছে। তো এটা আমরা ইতিপূর্বে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পূর্বে নেটওয়ার্ক মার্কেটিং করেছি, আমরা সেই প্রতিষ্ঠানগুলোর সাথেও যদি আমরা একটু কম্পেয়ার করি, যে আসলে লাইভনে 50 থেকে 60,000 টাকা সেলস করে আপনি কাস্টমার সেই প্রোডাক্ট গুলোও পাচ্ছে, পাশাপাশি আপনি প্রায় 23,000 টাকার ইনসেনটিভ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ক্যাশ আপনার কাছে। আপনার হিসেব করলে 23,000 টাকার মতো রিটার্ন চলে আসতেছে। ইটস এ হিউজ অ্যান্ড আপনার এটা ম্যাসিভ, ম্যাসিভ, যেটা 31শে জানুয়ারির পরে কিন্তু এটা এখানে ইনসেনটিভটা, এই কক্সবাজার ইনসেনটিভটা থাকবে না। সো এই বিষয়টাকে এক্সিকিউট করে এই মুহূর্তে যদি আমি বিজনেস গ্রো করতে না পারি, তাহলে আমার মতো দুর্ভাগা এবং আমার মতো অলস, আমার মতো বাদাইম্মা আর দ্বিতীয় ব্যক্তি কিন্তু নাই। আমি বলবো যে আসলে এই বিজনেস মাইন্ডসেট, স্কিল সেট এবং টুল সেট, যে ওই যে স্যার একটা কথা বলছেন, মাইন্ডসেটটা করতে হবে 5 ইয়ার্স এর, এবং এরপরে ফোকাসটা করতে হবে স্ট্রং, যে আমি শুধু সামনের দিকে যাব, সামনের দিকে আমি
আগাবো এবং আমার একমাত্র আপনার কাজ হচ্ছে যে আমার প্রতিদিনের আপনার একটু 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 করে এগিয়ে যাওয়া এবং এই এই যেই আপনার বিষয়টা অর্থাৎ 10টা স্পন্সর আমি মনে করি যে এটা আপনার নেটওয়ার্ক মার্কেটিং ক্যারিয়ারের জন্য এটা একটা মানে ছোট্ট ক্ষুদ্র একটা কাজ। আপনি হাজার হাজার লোককে স্পন্সর করবেন, লক্ষ লক্ষ লোককে স্পন্সর করবেন, সেই ক্যাপাসিটি আপনার ভেতরে আছে, সেই বিলিফ লেভেল, সেই মাইন্ডসেট, সেই এক্সিকিউশন, ইমপ্লিমেন্টেশন, সেই নলেজ আপনার ভেতরে আছে এবং সেটা আপনি করতে পারবেন। সো এই জিনিসটাকে একটু দেখান। আজকে হচ্ছে আপনার 19 তারিখ, এই মাসের আরো 12 দিন আছে। 12 দিন, হ্যাঁ 12 দিন আছে। আমরা ডেইলি একটা করে স্পন্সর করলেও কিন্তু 12 দিনে 12টা স্পন্সর করতে পারি। 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের অ্যাচিভমেন্ট এবং জানুয়ারি মাসে আমরা টিম নিয়ে কাজ করতে পারি। তো আমাদের আজকের আলোচনার উপরে কারো যদি কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করতে পারি, আর প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আজকের আলোচনাটা শেষ করব। ওকে, সম্ভব হয়তো কারো কোনো প্রশ্ন নেই। তা আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি স্পেশালি আমাদের এমডি স্যারকে ধন্যবাদ জানাই, আমাদের ডিরেক্টর মার্কেটিং স্যারকে ধন্যবাদ জানাই, আমাদের কাজী স্যারকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে সম্পৃক্ত লাইভন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেডের সকল সিনিয়র অ্যাচিভার, ট্রেইনার, লিডার এবং আমাদের লাইভন ফাইটার বৃন্দ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আশা করছি আপনারা আজ সেই বিষয়টাকে ইমপ্লিমেন্টেশন করে সর্বোচ্চ লেভেলের সাকসেস নিয়ে আসবো, এই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।